Okay, so আমরা শুরু করবো Linux এর shell command. Okay, md Ctrl Shift 4 Linux Ubuntu. আচ্ছা, উপরে what is shell? Shell basically is a program that acts as a bridge between the user and OS kernel. আচ্ছা, এগুলো জানা লাগবে না, জাস্ট জানা লাগবে যে দুই টাইপের শেল দেখা যায়, একটা হচ্ছে যে তোর বোন শেল আর একটা হচ্ছে যে সি শেল। আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে বোন শেল। আর বোন শেলের এই যে ডিফল্ট ফর্ম কিন্তু ডলার দিয়ে শুরু হয়, আর সি শেল যেগুলো এগুলো ডিফল্ট ফর্ম হচ্ছে যে পার্সেন্টেজ দিয়ে শুরু হয়। ঠিক আছে, তো কার্নেল ভার্সন যদি আমরা চেক করতে চাই, যে ইউজ টু চেক হুইচ কার্নেল ইউর সিস্টেম ইজ ইউজিং। ওকে, যে কোন সিস্টেমের কার্নেলটা আমাদের কি সিস্টেম ইউজ করতেছে ওটা যদি আমি চেক করতে চাই, তাহলে আমার কমান্ড হচ্ছে যে ইউ নেম মাইনাস আর। তো এই যে আমি যদি ইউ নেম মাইনাস আর দিই ইনপুটের সাথে, আমার কি এই যে আমার কার্নেল সিস্টেম দেখানো শুরু করে যে 6.6.87.2 মাইক্রোসফট স্ট্যান্ডার্ড WSL2। ওকে, এটা বেসিক্যালি লিনাক্স ভার্সন। লিনাক্স এর সাথে লিনাক্স ভার্সনটাও কি করে শো করে থাকে আর কি। আর যদি আমি কত বিটের আর্কিটেকচার ইউজ করি, মাঝে মধ্যে দেখবি যে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন যখন ডাউনলোড করতে যাই, ঠিক আছে, আমাদের কি হয় দেখায় যে 32 বিট 64 বিট। ইউজুয়ালি এখন মানে নিউ জেনারেশনের যে প্রসেসর গুলা ওগুলা 64 বিটের হয়ে থাকে। তো তুই অ্যাকচুয়ালি যদি চেক করতে চাই যে তোর সিস্টেম কত বিটের, তাই না, তো এটা কিভাবে চেক করা যায়? এবার এটা চেক করতে হলে আমাদের কি করতে হবে, ইউনেম একটা মিনিট, আমি কমান্ড লিখেছি ইউনেম মাইনাস এম। ওকে, সো ইউনেম মাইনাস এম দিলে আমরা আমাদের সিস্টেমের আর্কিটেকচারটা দেখতে পাই, যে 64 বিট আর্কিটেকচার। ওকে, এটা হচ্ছে যে আমাদের সিস্টেম আর্কিটেকচার দেখানো কমান্ড। সো এবার হচ্ছে কারেন্ট ডিরেক্টরি, যে আমি কোন ডিরেক্টরিতে আছি ওই ডিরেক্টরি যদি দেখতে চাই, ওটা হচ্ছে যে পিডব্লিউডি। পিডব্লিউডি দিয়ে আমি আমার এই যে স্ল্যাশ হোম স্ল্যাশ মসেন এই ডিরেক্টরিতে আছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডিরেক্টরি। ইভেন আমি যদি সাপোজ একটা ডিরেক্টরি চেঞ্জও করতাম, আচ্ছা আমি এখন চেঞ্জ করবো না, ঠিক আছে, একটা ফোল্ড। এরপর যদি আমরা কি এই যে ইউ শেল অলওয়েজ ওয়ার্ক ইনসাইড এ কি কারেন্ট ডিরেক্টরি। কারেন্ট ডিরেক্টরির ভিতরে কি করে থাকে, আমাদের শেল অলওয়েজ কাজ করে থাকে। তো কারেন্ট ডিরেক্টরি কোনটা চেক করার জন্য আমরা কি ইউজ করি, পিডব্লিউডি এই কমান্ড ইউজ করে থাকি। ওকে, এলএস কমান্ড বেসিক্যালি কি করে থাকে, লিস্ট অফ মানে এই যে আমার কারেন্ট ডিরেক্টরি যেটা ওটার ভিতরে কি কি ফাইল আছে, ঠিক আছে, লিস্ট অফ ফাইল যদি আমি চেক করতে চাই, তাহলে আমাকে এলএস কমান্ড ইউজ করা লাগে। যে এলএস এর ভিতরে জাস্ট একটাই ফাইল আছে যেটা হচ্ছে report.txt। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি ফাইল, কতগুলো ফাইল আছে, লিস্ট অফ ফাইল, এই যে এলএস কমান্ডটা আমরা রিটার্ন করে থাকে। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখতে চাই যে আমাদের শো হিডেন ফাইল আছে, এই যে এলএস কমান্ড দিলে কিন্তু এলএস কমান্ডটা কি করে না, হিডেন ফাইল শো করে না। ঠিক আছে, আমাদের পিসিতে অনেক সময় অনেক হিডেন ফাইল থাকে। তো হিডেন ফাইলগুলো যদি আমরা কি করতে চাই, দেখতে চাই কমান্ডের থ্রুতে, তাহলে কি করতে হবে, এলএস মাইনাস এ। ওকে, এই যে এলএস মাইনাস এ এখন দেখা যাচ্ছে যে এখন হিডেন ফাইলগুলো দেখা যাচ্ছে ডট ডট ব্যাশ হিস্টোরি, ডট ব্যাশ এছাড় ব্যাশ এছাড় সি, অনেক ধরনের হিডেন ফাইল আছে, সবগুলো ফাইল এখন কি শো করতেছে। তো এই কমান্ডটা অনেক মানে পপুলার, এমসিকিউতেও আসে মিডের, অথবা কি জানি আমাদের এলএস আমাদের কি জানি এলএস মাইনাস এ দিলে কি হিডেন ফাইল মানে, ও সরি, যেটা বলতেছিলাম যে এই কমান্ডটা অনেক ফেমাস, এটা মানে অনেকবারই আসে, মিডে আসে, নলে মিডে এমসিকিউতে আসবে, নলে মিডে কমান্ড রিটেনের উপরে 20 মার্ক থাকে, তো ওখানেও মাঝে মধ্যে লিখতে দেয়। ঠিক আছে, এরপর হচ্ছে যে আমরা যদি আসি শো এই যে ডিটেলড লিস্ট, ঠিক আছে, কোন একটা ফাইলের ডিটেলড লিস্ট যদি দেখতে চাই, ঠিক আছে, তাহলে কমান্ডটা কি এলএস মাইনাস এল। ঠিক আছে, এলএস মাইনাস এল দিলে এই যে report.txt ফাইল যেটা ছিল, এই ফাইলের ডিটেলড লিস্টটা এখানে দেখানো হচ্ছে। আচ্ছা, এইগুলো কি জিনিস এগুলো আমরা একটু পরে দেখবো। ঠিক আছে, এই যে পরবর্তী একদম শেষে দেখবো যে এই জিনিসগুলো দ্বারা আসলে কি বোঝাচ্ছে, যে এইগুলো, বাট এখানে একদম কি ওই ফাইল সম্পর্কে কি ডিটেল লিস্ট বলে দেওয়া আছে। ঠিক আছে, যদি বলে যে আমরা, আচ্ছা আমি একটু ক্লিয়ার করি স্ক্রিনটা। ওকে, যদি বলে যে আমরা কি করবো, ডিটেল লিস্ট দেখতে চাচ্ছি, তাহলে কি হবে, এলএস মাইনাস এল। ওকে, ডিটেলড লিস্ট এভাবেই আছে, কোশ্চেনে এভাবেই আসবো যে শো ডিটেল লিস্ট অথবা ডিটেল লিস্ট শো করার জন্য কোন কমান্ড ইউজ করা হয়। এরপর হচ্ছে যে ক্রিয়েটিং এ ডিরেক্টরি। আচ্ছা, ডিরেক্টরি কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি, ডিরেক্টরি বেসিক্যালি ফোল্ডার। ঠিক আছে, যে জি দিতেছে, একটা মিনিট।
এখন আমরা আসি কি করবো, ডিরেক্টরি কিভাবে ক্রিয়েট করা যায়। ডিরেক্টরি ক্রিয়েট করতে হলে আমাদের mkdir, ঠিক আছে, mkdir, এরপর এসে যায় ডিরেক্টরি নেম। তো ডিরেক্টরি নেম কি, লেটস সাপোজ আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি যেটার নাম হচ্ছে xyz, ওকে, xyz। তো mkdir xyz, তার সাথে সাথে এখন যদি আমি এই যে ls দিই, ls দিয়ে আমি কিন্তু এই যে xyz নামে একটা কি নতুন ফাইল ক্রিয়েট হয়েছে দেখাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমরা ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি। সো আমরা যদি মাল্টিপল ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই তাহলে একসাথে এই যে mkdir, ঠিক আছে, মাল্টিপল ডিরেক্টরি ওয়ান, ডিরেক্টরি ওয়ান, ঠিক আছে, ডিরেক্টরি ওয়ান, ডিরেক্টরি টু, স্পেস দিয়ে দিয়া ডিরেক্টরি থ্রি, এভাবে আমি মাল্টিপল ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি। এবার আমি যদি এলএস দিয়ে এখন এই যে আমার নতুন যতগুলো ডিরেক্টরি হয়েছে সবগুলো ডিরেক্টরি দেখাচ্ছে, ডিরেক্টরি ওয়ান, ডিরেক্টরি টু, এগুলো বেসিক্যালি ফোল্ডার গুলোকে আমরা ডিরেক্টরি বলতেছি এখানে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে আমি আম, এই যে ডিরেক্টরি গুলো ক্রিয়েট হয়েছে, এই ডিরেক্টরি সাপোজ আমি এই যে XYZ এই ডিরেক্টরির ভিতরে যাবো, ঠিক আছে। এটার ভিতরে যেতে হলে কি হবে, আমাদের কমান্ডের সাথে কি চেঞ্জ ডিরেক্টরি ইন শর্ট সিডি, ওকে, চেঞ্জ ডিরেক্টরি সিডি ডিরেক্টরি নেম। আমি কোন XYZ এর ভিতরে যেতে চাচ্ছি, XYZ ইন্টার দেওয়ার সাথে সাথে এই যে আমার এখন যদি আমি দেখি আমার এই যে এখানে আমার রুট ডিরেক্টরির আগে এখন আরেকটা ডিরেক্টরি চলে আসছে যেটা হচ্ছে XYZ ডিরেক্টরি। ইভেন আমি যদি আমার কারেন্ট ডিরেক্টরিটা দেখতে চাই তাহলে কি pwd দিলে এই যে দেখাচ্ছে যে আমি কি হোম/হোম মসিন হোম xyz ডিরেক্টরির ভিতরে আছি, তাই না। তো এভাবে আমার ডিরেক্টরি গুলো আমরা চেক করতে পারি। এখন আমি চাচ্ছি যে কি xyz এর ভিতরে x নামক একটা ফোল্ডার হবে, তার ভিতরে y নামক একটা ফোল্ডার হবে, তার ভিতরে z নামক আরেকটা কি ডিরেক্টরি ক্রিয়েট হবে। তাহলে এটা কিভাবে করতে পারি, এটাও সেম, যে mkdir, ঠিক আছে, স্পেস ডিরেক্টরি নেম। তো x এর ভিতরে xyz এর ভিতরে x নামে একটা বলছিলাম x নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করবো, x স্ল্যাশ তার ভিতরে আরেকটা ডিরেক্টরি y স্ল্যাশ তার ভিতরে আরেকটা ডিরেক্টরি যেটা হচ্ছে যে জেড, ঠিক আছে। আমি যদি আমি ইন্টার দিই, mkdir cannot create a directory such as a file for আচ্ছা মেবি mkdir, আচ্ছা এটা মনে হয় ফরবিডেন, এটা মনে হয় এভাবে কাজ করে না। দ্বারা আমি একটু দেখি এটা কিভাবে আচ্ছা ওটা 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 কমপ্লিট হচ্ছে, ওটা আমি একটু পরে আসতেছি ওইটা দেখি। এরপরে কোনটা কোনটা এই যে ডিরেক্টরি, এই যে ক্রিয়েট এ সিঙ্গেল ডিরেক্টরি, তো সিঙ্গেল ডিরেক্টরি ক্রিয়েট করতে হলে জাস্ট mkdir ডিরেক্টরি নেম। আর যদি ক্রিয়েট মাল্টিপল ডিরেক্টরি দেয় তাহলে mkdir ডিরেক্টরি ওয়ান, ডিরেক্টরি টু, ডিরেক্টরি থ্রি। আর চেঞ্জ ডিরেক্টরি যেটা বললাম এই যে সিডি ডিরেক্টরি নেম, সিডি ফোল্ডার ওয়ান, ফোল্ডার টু, সাব ফোল্ডার, তাই না। ওকে, এরপর হচ্ছে যে আমরা যদি আসি এখন, ও আচ্ছা আরেকটা জিনিস, আমি এই যে এই ডিরেক্টরি থেকে বেরোবো কিভাবে। তো এই ডিরেক্টরি থেকে এক তার প্যারেন্ট ডিরেক্টরিতে ব্যাক করতে গেলে সিডি ডট ডট, ঠিক আছে, তাহলে আমি আবার প্যারেন্ট ডিরেক্টরিতে ব্যাক করতে পারতেছি, তাই না। আবার যদি আমি কি করি এই ডিরেক্টরিতে ফেরত আসতে চাই তাহলে সিডি চেঞ্জ ডিরেক্টরি এক্স ওয়াই জেড, আবার আমি এক্স ওয়াই জেড এর ভিতরে আসছি। এখানে যদি আমি এলএস করি এখানে ভিতরে অ্যাডজাস্ট কোনো ফোল্ডার নাই, আমি একটা ডিরেক্টরি আরেকটা ডিরেক্টরি এখানে ভিতরে mkdir ডিরেক্টরি ওয়ান, mkdir লেটস সাপোজ আমি এক্স নামক একটা ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি, এলএস এলএস এর ভিতরে কি এক্স নামক একটা ফোল্ডার আছে, তাই না। সো এখন আমি যদি আসি আমাদের আমাদের হচ্ছে যে কি এলএস, আমি চাচ্ছি আবার এক্স এর ভিতরে যাব। তো এক্স কিভাবে যেতে পারি, এই যে সিডি চেঞ্জ ডিরেক্টরি এক্স, ঠিক আছে, আমি এক্স এর ভিতরে আসছি। যে আমি যদি এখন পিডব্লিউডি দিই তাহলে যে আমার রুট পার্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না। এই যে আমার পাথ হচ্ছে যে এখন কি হোম/হোম মসলিন হোম স্ল্যাশ তারপর এক্স ওয়াই জেড স্ল্যাশ কি এক্স, তাই না। সো আমি চাচ্ছি কি একদম ডিরেক্ট আমার এই যে রুট ডিরেক্টরিতে ব্যাক করবো। রুট ডিরেক্টরি কোনটা, রুট ডিরেক্টরি হচ্ছে আমার এটাই যে একদম হোম/হোম ওয়াসেন, তাই না। একবারে যদি রুট ডিরেক্টরিতে ব্যাক করতে চাই তাহলে সিডি লিখে এন্টার দেওয়ার সাথে সাথে আমরা কি করতে পারবো, এই যে রুট ডিরেক্টরিতে আবার ব্যাক করছি। আমি যদি পিডব্লিউডি, আমার রুট ডিরেক্টরি, সরি পিডব্লিউডি, এই যে আমি আবার রুট ডিরেক্টরিতে ব্যাক করছি। ওকে, সো একেবারে যদি রুট ডিরেক্টরিতে ব্যাক করা লাগে তাহলে শুধু সিডি। আর যদি আমাদের কি করতে হয়, যদি আমাদের mkdir চেঞ্জ ডিরেক্টরি আমাদের কি করতে হবে, আমি চাচ্ছি যে এক্স ওয়াই জেড এর ভিতরে যেতে, এক্স ওয়াই জেড স্ল্যাশ এক্স এর ভিতরে যাচ্ছি, ঠিক আছে। এটা আমাদের এক্স ওয়াই জেড স্ল্যাশ এক্স এর ভিতরে আসছে। আমি চাচ্ছি এখন এক্স এর থেকে এক্স এর থেকে বের হয়ে শুধুমাত্র তার আগের ডিরেক্টরিতে যেতে, তাহলে কি হবে, তাহলে সিডি ডট ডট জাস্ট তার প্যারেন্ট ডিরেক্টরিতে আমাকে ব্যাক করবে, ঠিক আছে। এই যে প্যারেন্ট ডিরেক্টরিতে চলে আসছে, ঠিক আছে। এই যে আমি ছিলাম কই, আমি ছিলাম এক্স ওয়াই জেড এর এক্স এর ভিতরে, এখন আবার এক্স ওয়াই জেড এর থেকে এক্স থেকে বের হয়ে এক্স ওয়াই জেড এর ভিতরে চলে আসছে। ওকে, এভাবে বেসিক্যালি আমাদের ডিরেক্টরি গুলোকে কাজ করানো হয়। সো আমরা আসি এরপরে নেক্সট কি আছে দেখি।
টু গো টু দ্য হোম ডিরেক্টরি, যে হোম ডিরেক্টরিতে যেতে শুধু সিডি, ওকে। আর টু গো টু দ্য প্যারেন্ট ডিরেক্টরিতে আসার জন্য সিডি। এই দুটো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দুটো থেকে এমসিকিউ আসে। যে হোম ডিরেক্টরিতে যেতে হলে আমাদের সময় মিডে এই এমসিকিউটা আসছিল যে হোম ডিরেক্টরিতে যেতে হলে কি দিতে হবে? সিডি। আর যদি এটা আসে নাই। আর যদি বলতে চাই কি প্যারেন্ট ডিরেক্টরিতে, তাহলে প্যারেন্ট ডিরেক্টরি সিডি ডট ডট, ওকে। এরপর হচ্ছে ক্রিয়েট এমটি ফাইল। এমটি ফাইল আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি? তো এমটি ফাইল ক্রিয়েট করতে হলে আমাদের কন্ডিশন আছে যে টাচ নামক একটা ইয়ে আছে, TOUCH, টাচ, ঠিক আছে? টাচ নামক একটা কমান্ড আছে, টাচ এরপর ফাইল নেম। সো ফাইল নেম আমি লেটস সাপোজ দেখছি যে কি টেস্ট.txt, যে কোনো ফাইল ক্রিয়েট করা যায়। আমি txt একটা ফাইল ক্রিয়েট করতেছি, ঠিক আছে? আমি যদি এখানে ls দিই, এই যে ls দেওয়ার সাথে সাথে এই যে টেস্ট.txt নামক একটা ফাইল কি ক্রিয়েট হয়েছে দেখাচ্ছে, তাই না? তো এভাবে আমরা একটা এমটি ফাইল ক্রিয়েট করতে পারি। সো এখন এই এমটি ফাইল কিন্তু এই যে টাচ টু মেক এ 0 বাইট ফাইল, ঠিক আছে? যদি কোশ্চেন বলে যে 0 বাইট ফাইল ক্রিয়েট করার জন্য কোন কমান্ডটা আমরা ইউজ করতে পারি, কারণ ফাইল ক্রিয়েটের অনেকগুলো কমান্ড আছে, ঠিক আছে? আমরা দেখবো আরো নিচে আছে অনেকগুলো কমান্ড। তারপর যদি 0 বাইটের তার ভিতরে কোনো ফাইল থাকবে না, শুধু ফাইল, কোনো কন্টেন্ট থাকবে না, জাস্ট ফাইলটা ক্রিয়েট হবে, ওইটাকে আমরা টাচ, ঠিক আছে, কমান্ডের থ্রুতে ক্রিয়েট করতে পারি। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, ক্রিয়েট এ এমটি 0 বাইট ফাইল নেমড os.txt। তাহলে কি এই যে 0 বাইটের জন্য আমরা কি ইউজ করি? টাচ, তাই না? টাচ, নেম হচ্ছে os.txt, এই যে os.txt। আর যদি আমি ls দিই, এই যে আমার os.txt চলে আসছে। এরপর আমরা আসি আমাদের নেক্সট কমান্ড কি বলছিল, এখানে আসি এই যে ক্যাট, এই যে ক্যাট কমান্ড কি করে থাকে? ক্যাট কমান্ড ইজ ইউজ টু ক্রিয়েট ফাইল, ফাইলটাকে ক্রিয়েট করার জন্য, ভিউ দ্য কন্টেন্ট অফ দ্য ফাইল, ঠিক আছে? ফাইলের ভিতরে যে কন্টেন্টটা আছে ওটা দেখার জন্য। এরপরে অ্যাপেন্ড দ্য কন্টেন্ট টু এ ফাইল, ফাইলের ভিতরে যে কন্টেন্ট গুলো আছে ওগুলোকে অ্যাপেন্ড করার জন্য কি করা হয়? দুটো ফাইলের একটা ফাইলের ভিতরে অলরেডি কিছু এক্সিস্টেন্ট কন্টেন্ট আছে, ঠিক আছে? ওটার ভিতরে তুই আরো নতুন কিছু অ্যাপেন্ড করতে চাচ্ছিস, মানে অ্যাড করতে চাচ্ছিস, সেটাকে অ্যাপেন্ড বলে। তারপরে কম্বাইন মাল্টিপল ফাইল, দুটো ফাইলকে কম্বাইনও করা যায় ক্যাটের মানে ক্যাটের থ্রুতে, ওকে। সো যদি ক্রিয়েট এ ফাইল এন্ড রাইট কন্টেন্ট ইনটু ইট, যদি আমি একটা ফাইলকে কি করতে চাই? ক্রিয়েট করতে চাই এবং তার ভিতরে কিছু লিখতে চাই, তাহলে আমি কি করতে পারি? ক্যাট কমান্ড ইউজ করতে পারি। সো কমান্ডটা কি? এই যে একটা মিনিট আমি স্ক্রিনটা ক্লিয়ার করি। তো আমি চাচ্ছি একটা ফাইল ক্রিয়েট হবে ক্যাট নামে, ক্যাট, এই যে এই সিম্বলটা দেওয়া লাগে, ঠিক আছে? কার্লি ব্র্যাকেটের ভিতরে, কার্লি ব্র্যাকেট নাম বেসিক্যালি লেস দেন, ওকে, গ্রেটার দেন আর কি এই ক্ষেত্রে, ক্যাট গ্রেটার দেন সাইনটা, দেন এই সাইনের পরে আমার কি ফাইল নেম। তো ফাইল আমি কি লিখতে পারি? লেটস সাপোজ ওপি ডট টিএক্সটি লেখা যদি আমি ইন্টার দিই, এই যে ইন্টার দেওয়ার সাথে সাথে দেখ, ঠিক আছে, আমার কিন্তু কি কমান্ড এখানে হোল্ড করতেছে। দ্যাট মিনস এখানে ভিতরে কিছু লিখতে বলতেছে আমাকে, ঠিক আছে? আমি যদি লিখি এই ওপি AIUB XYZ, ওকে, লেখার পরে এখন আমি এটা থেকে কিভাবে বের করবো? লেখার সাথে আমার লেখা শেষ। কারণ আমি এখান থেকে কি এক্সিট করতে যাচ্ছি, তাহলে এক্সিট কিভাবে করবো? এই যে কন্ট্রোল প্লাস ডি দেওয়ার সাথে সাথে আমি এক্সিট হয়ে গেছি, তাই না? কারণ আমি যদি এলএস করি, এলএস করলে আমার ফাইলগুলো দেখাবে। আমার কি কি ফাইল আছে? যে op.txt নামে একটা ফাইল আছে, os.txt নামে একটা ফাইল আছে, এন্ড test.txt নামে একটা ফাইল আছে, এন্ড এই যে এক্স নামক একটা কি আছে? ডিরেক্টরি আছে, তাই না? এখন আমি চাইছি যে আমার এই যে op.txt এটার ভিতরে তো আমি এই লেখাগুলো লিখছি, তাই না? আমি এই লেখাগুলো দেখতে চাচ্ছি যে আসলে কি লেখা হয়েছে কিনা। তাহলে কিভাবে দেখবো? জাস্ট ক্যাট ফাইল নেম, তাহলে ফাইল নেম কি ছিল? op.txt তার সাথে সাথে এই যে আমি যা লিখছি সবই কি হয়ে গেছে? এখানে সেভ হয়ে গেছে, তাই না? এরপর আমরা আসি আমাদের নেক্সট কমান্ডে কি ছিল? তার মানে কি যে টাইপ ইউর টেক্সট তারপরে এন্ড এই যে দেন প্রেস কন্ট্রোল প্লাস ডি টু সেভ, ঠিক আছে? কন্ট্রোল প্লাস ডি দিয়ে আমরা সেভ করতে হবে। এরপরে ভিউইং দ্য ফাইল কন্টেন্ট, এই যে বললাম যে ক্যাট এন্ড ফাইল নেম দেওয়ার সাথে সাথে কি ভিতরের যে কন্টেন্ট গুলো আছে ওগুলো আমরা দেখতে পাবো। আচ্ছা, এরপরে বলছে কি আমরা আরেকটা ওয়ে আছে যেটা থ্রুতে আমরা কি করতে পারি? একটা ফাইল ক্রিয়েট করে দেন ওটার ভিতরে কি কোনো কন্টেন্ট রাইট করতে পারি। তো এটা কি সেম জিনিসই, জাস্ট সাইনটা একটু ডিফারেন্ট। এখানে যে ডাবল গেটার দেন ইউজ করতে পারি আমরা, and then op2.txt নামক এই যে ফাইল ক্রিয়েট করলাম, এন্ড ফাইলের ভিতরে আমরা এখন কি লিখবো? লেটস সাপোজ হে আই লাভ something about coding, ওকে, বা something about shell। এরপর এসে যাই am ওকে he ওকে, এরপরে কন্ট্রোল প্লাস ডি। তো ওকে, ঠিক আছে। আমরা এরপরে যদি দেখতে চাই এখন যে এই ফাইলের ভিতরে কি লেখা আছে, আমরা যদি ক্যাট ক্যাট লিখা ফাইল নেমটা লিখে সার্চ দিই, OOP
টু তার সাথে সাথে সরি ফাইল নেম পুরোটা লিখে নেই op2 ডট txt তার সাথে সাথে এই যে ওকে তো দ্যাটস ইট এখন আমরা আসি তার মানে কি দুটো ওয়ে দেখলাম আমরা যে একটা হচ্ছে যে সিঙ্গেল ব্র্যাকেট দিয়ে করা যায় এই যে ডাবল ব্র্যাকেট দিয়ে করা যায় সিঙ্গেল ব্র্যাকেট দিয়ে করা যায় তাই না আবার যদি কোনো কিছু ভিতরে কি কি কন্টেন্ট আছে ওটা দেখতে চাই তাহলে ক্যাট ফাইল নেম দিয়েও করা যায় তাই না এরপর আমরা আসি অ্যাপেন্ড কন্টেন্ট টু এ ফাইল তার মানে কি বেসিক্যালি কি অ্যাড নিউ টেক্সট অ্যাট দ্য এন্ড অফ অ্যানাদার ফাইল বেসিক্যালি দুইটা ফাইলের ভিতরে একটা ফাইলের আমরা দিলে আমার কাছে ফাইল 1 এবং ফাইল 2 আছে ঠিক আছে এখন আমি কি করতে চাচ্ছি আমি চাচ্ছি যে ফাইল 1 এর কন্টেন্টের ভ্যালু ঠিক আছে ফাইল 2 তে কি করতে অ্যাড করতে চাচ্ছি তাই না সাপোজ যে এখানে আমি কি করলাম আমাদের দুটো ফাইল ছিল না এলএস দিয়ে যদি আমি আর এই যে ওপি টেক্সট এবং ওপি টু টেক্সট তাই না এই দুটো টেক্সট এর মধ্যে আমাদের কি আছে ফাইল দুটোর মধ্যে দুই ধরনের কন্টেন্ট আছে আমি যদি দেখাই আমাদের আমি যদি দেখাই আমাদের ফাইল দুটোর মধ্যে কি কি কন্টেন্ট আছে ক্যাচ oop.txt দেওয়ার সাথে সাথে আমাদের কি op.txt ফাইলের কন্টেন্ট দেখাচ্ছে and op2.txt যদি দেখাতে চাই op2.txt এই যে এটা হচ্ছে যে op1 এর বা op ফাইলের কন্টেন্ট এটা হচ্ছে op2 এর ফাইলের কন্টেন্ট এখন আমি চাচ্ছি কি cat এই সাউন্ড কমা এখন আমি চাচ্ছি কি ক্যাট ফাইল কি করবো দুটো ফাইলের কন্টেন্টকে মার্চ করতে চাচ্ছি ঠিক আছে অ্যাপেন্ড করতে চাচ্ছি তাহলে কিভাবে করতে পারি এই যে ক্যাট ফার্স্ট ফাইল যে op1 op তাই না op.txt এরপর হচ্ছে যে কি আমার কোলন সাইনের পরে হচ্ছে যে আমাদের কি op সেকেন্ড ফাইলের নাম ঠিক আছে op.txt op2.txt আমি যদি আমি ইন্টার দেওয়ার সাথে সাথে কি করি ও আই গেস হয়ে গেছে আমি যদি একটু আমার op2 আচ্ছা op1 op-টা যদি এখন দেখি দেখা যাচ্ছে op-টার মধ্যে কোনো চেঞ্জেস আসে নাই যেটা যা আছে তাই বাট op2-টা যদি আমি এখন দেখি op2 এটার ভিতরে কি কোনো চেঞ্জ আসছে ওকে একটু চেঞ্জেস আছে op1 আর op2 এর কন্টেন্ট কিন্তু কি হয়েছে সেম হয়ে গেছে তাই না এই যে op2 তো দ্যাট মিন্স কি হয়েছে আমি যখন এই কমান্ডটা রান করলাম বেসিক্যালি হয় রিরাইট করে দিছে আমার দরকার ছিল অ্যাপেন্ড করা আই গেস আমি কোনো কমান্ডটা ডাবল কোটেশন ওকে তো সিঙ্গেল কোট ইউজ করলে কি করে আর এটা হচ্ছে যে সোর্স এটা হচ্ছে ডেস্টিনেশন তো সোর্সের যতগুলো কন্টেন্ট আছে ওটা ডেস্টিনেশনের মধ্যে কি করে দেয় ডেস্টিনেশনের মধ্যে হয় রিরাইট করে ফেলে ঠিক আছে মানে কপি পেস্ট আর কি এখান থেকে এখানে কপি করে ফেলে বাট আমি তো এটা চাইনি আমি চাইছিলাম যে op2 এর যে ফাইল কন্টেন্টটা ছিল ওই কন্টেন্টটাই থাকবে সাথে এটার সাথে কি হবে বাকিটা অ্যাড হবে সো দেখি ওটা কিভাবে করতে পারি আমরা সো আমরা যদি করি এই যে এটা বেসিক্যালি আর কিছুই না জাস্ট এখানে যদি আমরা আসি যে এখানে একটা ডাবল কোটেশন দেওয়ার সাথে সাথেই হয়ে যাচ্ছে এখন যদি আমি কি করি op2 দিই op2 এই যে op2 এর মধ্যে এটা দুইবার আসছে কারণ কি লেখা এটা অলরেডি একবার রিরাইট হয়ে এই যে op2 এর কন্টেন্ট যদি আমরা দেখি এই যে op2 এর কন্টেন্ট এখানেই ও op aib xyz এই যে এটা ছিল এন্ড সেকেন্ড কি করলো সেকেন্ড আমার এই যে ফার্স্ট ফাইলে কন্টেন্ট আবার অ্যাড হয়েছে আচ্ছা আমি যদি আরেকটু ক্লিয়ার করে দেখাই লেটস সাপোজ সিডি আমি চেঞ্জ ডিরেক্টরিটা চেঞ্জ করে আমি এক্স এর ভিতরে ঢুকি একটু ঠিক আছে দেন একটু স্ক্রিনটা ক্লিয়ার করি এবার আমি আবার দুটো ফাইল ক্রিয়েট করি ওপ তাহলে কিভাবে ফাইল ক্রিয়েট করা যায় ক্যাট ফাইল নেম তাই না সো ক্যাট এই যে ডাবল কোটেশন ডাবল ইয়েও দিতে পারি আমরা গ্রেটার দেন অথবা সিঙ্গেল গ্রেটার দেনও দেওয়া যায় তো ফাইল নেম তাহলে ফাইল নেম হচ্ছে যে লেটস সাপোজ আমি কি দিতে পারি আচ্ছা ওপি যেহেতু বলতেছি ওপি দি op1.txt ওকে txt এখন আমি এটা ভিতরে কি লিখতে পারি হাই হ্যালো হাউ আর ইউ how are you ওকে হাউ আর ইউ এন্টার আচ্ছা এরপর কন্ট্রোল ডি সেভ এরপর আমি আরেকটা ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি যেটা হচ্ছে op2 তাহলে op2 কিভাবে লিখবো op2 txt hey mpp and lma op আচ্ছা এটাই থাকুক এন্ড আমরা যদি আসি এখন কি দেখি দুটা ফাইলের কন্টেন্ট দেখি তাহলে ক্যাট op1 হবে op1.txt তাহলে এটা op2.txt যদি নিতে চাই op2.txt যদি দিই তাহলে এই দুটো ফাইলের কন্টেন্ট দেখা যাচ্ছে এখন আমি কি করবো আমি চাচ্ছি যে দুটো ফাইলের কন্টেন্টকে মার্চ করবো তাহলে কিভাবে করতে পারি যে ক্যাট ফার্স্ট ফাইল ঠিক আছে ফার্স্ট ফাইল op1.txt ঠিক আছে
সিঙ্গেল কোড দিলে কি হবে, কপি পেস্ট করে ফেলবে। আমরা সিঙ্গেল কোড দিব না, আমরা যেমন ডাবল কোড আমরা মার্চ করতে যাচ্ছি op2 ডট txt। ওকে, op2 হবে op2 ডট txt। এখন যদি আমি op1 টাকে কি করি, রান করি, দেখা যাচ্ছে op1 এ কোনো চেঞ্জ আসে নাই, বাট op2 টাকে যদি আমি রান করি, এই যে এটাই বুঝাতে চাচ্ছিলাম যে op2 এর মধ্যে কি হলো, আমার এই যে op2 এর কন্টেন্ট ছিল আগে এটা, এই যে দেখা যাচ্ছে যে op পর্যন্ত কি কন্টেন্ট ছিল, দেন বাকি op1 এর যে কন্টেন্ট ওগুলো কি হলো তার মধ্যে পরবর্তীতে অ্যাড হলো। তার মানে আমরা বলতে পারতেছি যে এই যে cat op1.txt যেটা, এটা আমার কি সোর্স, আর এটা হচ্ছে আমার ডেস্টিনেশন, তাই না? ওকে, তো এখানে এটাই বলা হয়েছে। আমরা যদি একটু দেখি এখানে কি বলছে যে ফাইল 1 ইজ দ্য সোর্স ফাইল, ঠিক আছে, কন্টেন্ট উইল বি কপিড ফ্রম হিয়ার, এখান থেকে কপি করা হবে, এন্ড ফাইল 2 যেটা এই যে গ্রেটার দ্যান এর এই পাশে যেটা থাকবে, এটা হচ্ছে আমার কি ফাইল 2, ফাইল 2 ডেস্টিনেশন, ফাইল 2 বেসিক্যালি ডেস্টিনেশন ফাইল বা ডেস্টিনেশন সোর্স হিসেবে কি করবে, অ্যাক্ট করবে। ক্যান নট কন্টেন্ট উইল বি কি অ্যাপেন্ড হিয়ার, কন্টেন্ট গুলো এখানে কি হবে, অ্যাপেন্ড হবে আর কি। সো এখানের কন্টেন্ট গুলো কি এই যে এখান থেকে এখানে যাবে না, বাট কন্টেন্ট গুলো বেসিক্যালি এখান থেকে এখানে আসবে। আমি যদি দেখাই যে এখান থেকে এখানে আসবে, তাই না? এখান থেকে এখানে হবে না। ওকে, উল্টাটা হবে না কিন্তু, এটিটু মনে রাখতে হবে। এরপর হচ্ছে যে কনক্যাট মাল্টিপল ফাইল। এখন তুই যদি জাস্ট মাল্টিপল ফাইল কনক্যাট করবি, মাল্টিপল ফাইল বলতে কি, ক্লিয়ার করি যদি স্ক্রিনটা, আমি চাচ্ছি যে কি আমাদের অলরেডি op1 op2 এর ফাইল যে দুইটা আছে, এই দুইটার কন্টেন্টকে আমি কি করবো, একটা নতুন, এই যে আমি যদি op1 এর কন্টেন্টটা দেখাই আর op2 এর কন্টেন্টটা দেখাই, op1 op2, ঠিক আছে, আমি চাচ্ছি এই op1 আর op2 এর ভ্যালুগুলা থার্ড একটা ইয়াতে কি করবে, ফাইলে আমি অ্যাড করতে চাচ্ছি। তাহলে কি হবে, এই যে ক্যাট আমার এক্সিস্টেন্ট ফাইল হচ্ছে যে কি op1, ঠিক আছে, এরপরে স্পেস, এরপরে হচ্ছে যে op2 ডট txt, এরপরে হচ্ছে যে ডাবল কোটেশন, এরপর হচ্ছে যে আমাদের কি op1.txt op2.txt, দেন যেই ফাইলে আমি রিরাইট করতে চাচ্ছি, এই দুইটা এখন আমার কি ডেস্টিনেশন, এই যে এই দুইটা আমার ডেস্টিনেশন। এবার যদি আমার আরো 3টা 5টা ফাইল থাকতো, ওগুলো আমার ডেস্টিনেশন। আমি এখন নতুন একটা ফাইলে এই দুইটার কন্টেন্ট কি করতে চাচ্ছি, ফার্স্টে এটার কন্টেন্ট আসবে, সেকেন্ড এটা কন্টেন্ট আসবে, ঠিক আছে, এই যে ফার্স্ট কন্টেন্ট হচ্ছে এটা, এটা আর এটা, এই দুটো মিলাই 3টা কন্টেন্ট মিলাই একটা নতুন ফাইল হবে। তাহলে ওই নতুন ফাইলের নাম দিয়ে দেবে। তাহলে ওই নতুন ফাইলের নাম কি দেবো, op3.txt দিচ্ছি, যে txt। তিনটা দেওয়ার সাথে সাথে cat op2.txt, আচ্ছা txt op2.txt নাই বলতেছি এই ডিরেক্টরিতে, ও ও আচ্ছা ও ও আরে ও পি ভুল লিখছি, ডাবল লেখা লাগছে, ও ডাবল পি লেখা লাগছে, ও ও পি হবে, ও ও পি। ওকে, তো ইন্টার দেওয়ার সাথে সাথে আমরা যদি এই যে এলএস করি, এলএস করলে দেখি যে op3 নামের একটা ফাইল আছে, এবং আমি যদি এই ফাইলের ভিতরে কি কন্টেন্ট আছে এটা দেখতে চাই, তাহলে কি হলো, ক্যাট ও ও পি ও ও পি 3, ওকে, op3.txt ভুল লিখি না কেন, আমার এই একটা বাজে অভ্যাস। ওকে, সো দেখে যে ফার্স্টে দেখছিস, ফার্স্টে আমার কি আসছে, যে হাই হ্যালো হাউ আর ইউ, এই যে হাই হ্যালো হাউ আর ইউ। সেকেন্ড কি আসছে, সেকেন্ড আসছে যে হে এই তো গেল হে এমপিপি, এটা আসার কথা, বাট কি হয়েছে, হাই হ্যালো হাউ আর ইউ, হাই হ্যালো হাউ আর ইউ আবার আসছে, এটা দুইবার আসছে, তাই না? এটা দুইবার আসছে, দেন এটা আসছে, কেন হলো এরকম? দুইবার তো আসার কথা না, আই গেস একবার দেখতে দিতে আমাকে। ও, আমরা ডাবল করে কোলন দিয়েছি, তাই না? ডাবল কোলন দিলে ফার্স্টটা কি হবে, দুইবার কপি হবে। সো ডাবল কোটেশন দেওয়া যাবে না, সিঙ্গেল কোটেশন দিতে হবে। So আমি যদি একটু আরেকবার রান করি, ওপি, এই যে এখানে আমরা কি করতেছিলাম, ডাবল গেটার দেন দিয়েছিলাম, এটা সিঙ্গেল গেটার দেন দিলেই হবে। এখন আমি এখানে ওপি 3 নামক একটা ফাইল ক্রিয়েট করতেছি, এই যে op4। এখন যদি আমি দেখি op4, ওপি হবে op4, এই যে এলএস যদি দিই, দেখ এক op4 নামক একটা ফাইল ক্রিয়েট হয়েছে, যে op4, এটার মধ্যে দেখবি এখন ঠিক মতো কাজ করবো। তাহলে op4.txt, cat op4.txt। ওকে, সো এখন ঠিক আছে, যে হাই হ্যালো হাউ আর ইউ, তারপরে হেই এমপিপি এলএম ওপি হাই হ্যালো হাউ আর ইউ। ওকে, তো এইভাবে বেসিক্যালি আমরা ফাইলের মধ্যে কি রিড রাইট ইয়ে করতে পারি। তুই হেডফোনটা ইউজ কর না, করতেছি কাজ দিতে পারবি।